আমি হচ্ছে মালয়েশিয়ার জেপিজি থেকে টোটাল সবকিছু পিন করে নিয়ে আসছি। ড্রাইভিং লাইসেন্স করাটা অত একটা কঠিন কিছু না। যদি আপনি 255 এই অ্যাপটাকে যদি আপনারা পড়েন মোটামুটি 100% আপনাদের অনেক প্রশ্নে কমন বলবেন, 98% মোটামুটি। সো গাইস, টোটাল আপনাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য খরচটা কত টাকা পড়তেছে? এক জায়গায় কাজ করতাম ক্যাথলিক যে, এবং দিনে আরেক জায়গায় কাজ করতাম এই বাইক থাকার কারণে। হ্যালো গাইস, আপনি কি মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন, তাও নিজে নিজে? তাহলে ভিডিওটা আপনার জন্য। আমি হচ্ছে মালয়েশিয়ার জেপিজি থেকে টোটাল সব কিছু পিন করে নিয়ে আসছি। আপনাদেরকে এর আগে আমি কথা দিয়েছিলাম যে মালয়েশিয়ার জেপিজি থেকে আমি সব কিছু পিন করে নিয়ে আসবো। হচ্ছে 250 সিসির নিচে, 250 সিসির নিচে বাইকগুলো লাইসেন্স করতে কত টাকা লাগে, এবং হচ্ছে 250 সিসির উপরে, এবং ম্যানুয়াল গিয়ার যেটা হচ্ছে প্রাইভেট কার, অ্যান্ড হচ্ছে অটো গিয়ার, কোনটা কী করতে কত টাকা লাগে সব কিছু আমি হচ্ছে পিন করে নিয়ে আসছি মালয়েশিয়াতে। এই ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। সো আমাদের সাথে থাকুন, কাছে আসেন। সো গাইস, আসলে বিষয়টা হচ্ছে আপনাদেরকে কথা বাড়িয়ে ভিডিওটা লং করব না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া। যেহেতু আমি আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আর ভিডিও দেওয়ার পরে কিন্তু অনেক কমেন্ট আসছে, অনেক। এইমাত্র আমি যে ভিডিও করতে আসছি এখনও কিন্তু একটা কমেন্টস করছে আমাকে একটা ভাইয়া, যে ভাইয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে তার কোনো ভিডিও দিলেন না। সো যার কারণে হচ্ছে আমি এখন এই ভিডিও করতেছি। আর আমি এই কাগজগুলো কিন্তু সব কিছু প্রিন্ট করে নিয়ে আসছি জেপিজি থেকে মালয়েশিয়ার। সো আপনাদেরকে একটু আমি দেখাই আর বুঝাই, তাহলে বিষয়টা সুন্দর হবে আমার মতে, এবং আপনারা নিজে নিজে। সো ফার্স্টলি যদি বলি, এটা হচ্ছে 250 সিসির উপরে যে মোটো বাইকগুলো আছে সেগুলোর জন্য। এটা কিন্তু অলরেডি একটা হায়ার সিসি গাড়ি দেওয়া আছে এখানে। আর এখানে লেখা আছে কি, নন মালয়েশিয়ান বি লাইসেন্স। সো এটা হচ্ছে নন মালয়েশিয়ানদের জন্য, যারা মালয়েশিয়ান পিপল না। এবং টোটাল কত টাকা লাগবে? 1404 টাকা, 1404 রিঙ্গিত, মানে 1404 রিঙ্গিত টোটাল লাগবে। আর টাকাটা কিভাবে, কত ধাপে কিভাবে দিতে পারে সেটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। যেমন দেখুন গাইস, এটা হচ্ছে, একটু ঘুরে আসেন আপনি ক্যামেরাটা নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি লাইসেন্স করতে চান, ফার্স্টলি হচ্ছে আপনি ড্রাইভিং স্কুলে যাবেন, এবং ফার্স্ট পেমেন্ট এখানে কিন্তু লেখা আছে। ফার্স্ট পেমেন্ট হচ্ছে কত? 468 টাকা। সো এটা হচ্ছে আপনাকে ফার্স্ট পেমেন্ট এটা করতে হবে প্রথম দিন। সো ফার্স্ট পেমেন্ট এটা করার পরে তারপর হচ্ছে আপনাকে ফার্স্ট পেমেন্ট হচ্ছে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন। সো রেজিস্ট্রেশনে গিয়ে আপনাকে থিওরি টেস্ট অ্যান্ড হচ্ছে কম্পিউটার টেস্ট দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট পেপারের যে কাজ, মানে ফার্স্ট পেমেন্টের পরে এগুলা। সো কম্পিউটার টেস্টের জন্য আপনারা কী করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো গাইস, অনেকেই আমাকে কমেন্টস করছেন অ্যান্ড আপনারা হচ্ছে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া ড্রাইভিং লাইসেন্সের কম্পিউটার টেস্টের জন্য কোনো বই আছে বা কোনো মোবাইল অ্যাপ আছে যার মাধ্যমে আমরা পড়বো অ্যান্ড হচ্ছে এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত হবো। সো এই ভিডিওটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে। যদি এই ভিডিওটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বিষয়ে, আমি বেশি বড় করবো না, তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে কেপিপি টেস্ট। আপনারা এই অ্যাপটাকে হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন। সো এই অ্যাপটাকে যদি আপনারা পড়েন মোটামুটি 100% আপনাদের প্রশ্ন কমন থাকবে, যদিও একটু এদিক ওদিক থাকে, তারপর আপনারা কমন পেয়ে যাবেন। সো যাই হোক, এটা নিয়ে আলাদা ভিডিও দিব আমি। এখন যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে বলছি। যেমন আপনি যদি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করেন, আপনার ফার্স্ট পেমেন্ট এটা করতে হবে, অ্যান্ড হচ্ছে ফার্স্ট পেমেন্ট দিয়ে আপনি কম্পিউটার টেস্ট পর্যন্ত যেতে পারবেন। তারপর হচ্ছে সেকেন্ড পেমেন্ট আপনাকে, এটা হচ্ছে সেকেন্ড পেমেন্ট কত? 468 রিঙ্গিত, সেম। সো এই সেকেন্ড পেমেন্ট যেটা আছে এটা হচ্ছে, এটা দিয়ে আপনি কতটুকু যেতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড পেমেন্টে যে এখানে ফার্স্ট পেমেন্ট লেখা আছে অ্যান্ড দেন সেকেন্ড পেমেন্ট লেখা আছে। সেকেন্ড পেমেন্ট দিয়ে আপনার যে 1 প্র্যাকটিক্যাল ড্রাইভিং ক্লাস 5 আওয়ার্স, অ্যান্ড দেন 2 প্র্যাকটিক্যাল ড্রাইভিং ক্লাস 4.5 আওয়ার্স, টোটাল 9.5 ঘন্টা। যে এটা আছে আপনার 9 ঘন্টা 30 মিনিট, এটা ক্লাসটা আপনি করবেন। এবং হচ্ছে এগুলো থার্ড পেমেন্টের আগ পর্যন্ত, এবং এখানে আছে ক্লাস 6 ঘন্টার মতো। সো এগুলো আপনি করবেন হচ্ছে সেকেন্ড পেমেন্টে। আর আপনার কম্পিউটার টেস্টের জন্য যখন নাকি আপনি ফার্স্ট পেমেন্টে কম্পিউটার টেস্ট দিতে যাবেন, তখন কিন্তু আপনার এই যে এখানে 28 রিঙ্গিত 40 পয়সা, এই জিনিসটা কিন্তু আপনার বায়ার করতে হবে 28 রিঙ্গিত 40 সেন্ট। সো এটা হচ্ছে লেখাই আছে এখানে কম্পিউটার টেস্ট। সো আপনার এটার জন্য এটা বায়ার করতে হবে। সো এটা যদি আপনি বায়ার করেন, এবং হচ্ছে আপনার এখান থেকে যখন নাকি এল দিবে, এল লাইসেন্সটা পাবেন হচ্ছে আপনি 2 থেকে 3 দিন পর, যখন আপনি কম্পিউটার টেস্টে পাস করবেন। যে এখানে লেখা আছে রিসিপশন বি ক্যান দ্য মেড 3 days আফটার কেপিপি 1, প্লিজ সেন্ড দ্য পাস রেজাল্ট টু দ্য। সো এখানে এটা লেখা আছে যে আপনি যখন নাকি কম্পিউটার টেস্টে পাস করবেন, আপনার হচ্ছে 3 থেকে 4 কর্মদিবসের পরে আপনি হচ্ছে এল ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন। আর যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার আবার হচ্ছে অ্যাপার্টমেন্ট ডেট নিতে হবে, এবং হচ্ছে আবার আপনার এটাকে পরীক্ষা দিতে হবে আবার। সো এটা গেল।
আর এর লাইসেন্সটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু 20 টাকা বায়ার করতে হবে 20 রিঙ্গিত। এই যে এখানেও এটা লেখা আছে, ঠিক আছে, 20 রিঙ্গিত এটা বায়ার করতে হবে। অ্যান্ড দেন থার্ড পেমেন্ট হচ্ছে কত? থার্ড পেমেন্ট সেম 468 রিঙ্গিত। সো এটা 250 সিসির উপরে যে মোটর বাইকগুলো আছে এইগুলোর জন্য। তো থার্ড পেমেন্টে আপনার কাজটা হচ্ছে কি, থার্ড পেমেন্ট এই যে এটা হচ্ছে পেমেন্ট টু টেস্ট, জেপিজের টেস্ট থার্ড পেমেন্টে। অ্যান্ড অন দ্য ইস্যু অফ দ্য লাইসেন্স পিডিএল সিডিএল, মানে আপনার থার্ড পেমেন্ট হচ্ছে জেপিজিতে আপনার যে পরীক্ষা দিতে হবে সেটা আমরা সকলে জানি। আর থার্ড পেমেন্টের জন্য আপনার কত টাকা দিতে হবে এখানে আছে, অ্যাডিশনাল ক্লাসের জন্য 71 টাকা 30 পয়সা, আর হচ্ছে সার্ভিস চার্জের জন্য 16 টাকা 20 পয়সা। সো এগুলো হচ্ছে টোটাল আপনার। সো গাইস টোটাল আপনাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য খরচটা কত টাকা পড়তেছে, 250 সিসি প্লাস যে বাইক আছে সেগুলোতে আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন যদি আপনার আমি ক্যালকুলেশন করি, কম্পিউটার টেস্টের জন্য আপনার দিতে হবে 28 রিঙ্গিত 40 পয়সা, ওকে। অ্যান্ড দেন হচ্ছে এল লাইসেন্স নেওয়ার জন্য আপনাদের দিতে হবে 20 রিঙ্গিত। অ্যান্ড দেন যখন আপনার পি লাইসেন্সটা বেরোবে এটার জন্য দিতে হবে আপনার 120 টাকা, 120 টাকা, ওকে। তারপর হচ্ছে অ্যাডিশনাল ক্লাসের জন্য আপনার বায়ার করতে হবে 31 টাকা 30 পয়সা। সো 31 টাকা 30 পয়সা, এটা হচ্ছে অ্যাডিশনাল ক্লাসের জন্য। অ্যান্ড হচ্ছে সার্ভিস চার্জ দিতে হবে টোটাল 16 টাকা 20 পয়সা, 16 টাকা 20 পয়সা। সো এখানে টোটাল আপনার সব চার্জ নিয়ে আসতেছে কত, 255 রিঙ্গিত। সো RM 255 এবং হচ্ছে 90 সেন্ট। আর এটার সাথে যদি আমরা এটাকে প্লাস করি, এটা হচ্ছে 468 ইন্টু, যেহেতু এটা 3বার বাইর করতে হবে, 1 2 3, আমি পুরোটা হচ্ছে একবারে দেখাচ্ছি, ইন্টু 3। সো এখানে লাগতেছে আপনার 1404 রিঙ্গিত। সো 1404 রিঙ্গিত। সো দুইটাকে যদি আমরা প্লাস করি, যে টোটাল 250 সিসি প্লাস মোটর বাইকের জন্য লাইসেন্স নেওয়ার জন্য টোটাল আপনাদের কত টাকা খরচ হচ্ছে। সো আমি দেখাচ্ছি, 1404 রিঙ্গিত প্লাস হবে 255 রিঙ্গিত 90 পয়সা। সো টোটাল 1659 রিঙ্গিত 90 পয়সা বা সিমিলান প্লাস সেন। সো টোটাল লাগতেছে আপনার, আমি 1660 রিঙ্গিত ধরতেছি, 1660 আর এম। সো আপনারা যদি হচ্ছে মালয়েশিয়ায় 250 সিসি প্লাস ড্রাইভিং লাইসেন্স করতে যান, তাহলে হচ্ছে আপনাদেরকে টোটাল বায়ার করতে হবে 1660 রিঙ্গিত, স্টেপ বাই স্টেপ 3 স্টেপে, যদি আপনি নিজে নিজে করতে চান। সো দালাল থেকে দূরে থাকুন, এবং ড্রাইভিং লাইসেন্স করাটা অত একটা কঠিন কিছু না, যদি আপনি ইংলিশটা একটু বুঝেন আর মালাইটি একটু বুঝেন। পড়ালেখা বুঝলে হবে, আপনি হচ্ছে ওই অ্যাপসটা থেকে পড়বেন। আর মোটামুটি আমি শিওর যে আপনার অনেক প্রশ্নে কমন পড়বেন, 98% মোটামুটি। সো আশা করি আপনারা ড্রাইভিং লাইসেন্স করেন এবং মালয়েশিয়াতে বাইক চালান। আর বাইক যাদের আছে ভাই অনেক ইজি, জ্যাম থেকে বাঁচবেন, নিজের টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। আমার এমনও হয়েছে, আমি থাকি হচ্ছে আমপাং থেকে আমি প্যাতালিং যেতাম, রাত্রে এক জায়গায় কাজ করতাম প্যাতালিং যেয়ে, এবং দিনে আরেক জায়গায় কাজ করতাম, এই বাইক থাকার কারণে। বাইক না থাকলে এটা কোনো দিনই সম্ভব ছিল না, ক্রেতা দিয়ে বা 4 চাকার গাড়ি দিয়ে কোনো দিনের সম্ভব ছিল না। সো গাইস আমি হচ্ছে অন্য ভিডিওতে, যেহেতু একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি হচ্ছে অন্য ভিডিওতেও আপনাদের দেখানোর চেষ্টা করতে। আর সরি গাইস, এই ভিডিওটা হচ্ছে অলরেডি 9 মিনিট হয়ে গেছে, অনেক বড়। সো যার কারণে 250 সিসি নিচে যে বাইকগুলো আছে সেগুলো লাইসেন্স করতে কত টাকা লাগে, কীভাবে কি, সেটা এই ভিডিওতে দিচ্ছি না, সেটা অন্য ভিডিওতে দিচ্ছি, আপনারা দেখে নেবেন।